হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো বন্ধু আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। যারা একদম প্রথম দিন আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ প্রত্যেক দিন ভিডিওর নোটিফিকেশনটা পয়লা তালে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এটুকু বলতে পারি, আমার ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবেই, এবং ভালো লাগার পর অবশ্যই আপনি আমাকে যদি হারিয়ে ফেলেন তার জন্যই বলছি বেলটা দাবিয়ে দেবেন সাবস্ক্রাইব করে, ঠিক আছে? আর কি, এখানে খুব পজিটিভ থাকতে হবে বন্ধু, পজিটিভ থাকতে হবে। মনে দুঃখ কষ্ট আমাদের সবার আছে, পৃথিবীতে কেউ নেই যার কষ্ট নেই, পৃথিবীতে এমন কেউ নেই যার আনন্দ নেই। আমরা সবাই কিন্তু দুঃখের মধ্যেও কোথাও না কোথাও আনন্দ নিয়ে আছি, তাই জন্যই আমরা বেঁচে আছি, তাই তো? আনন্দ আমাদের মনের মধ্যে আছেই বন্ধু, সেটাকে আমাদের মানতে হবে যে হ্যাঁ, আমাদের ভেতরে আনন্দ আছে, আমাদের ভেতরে শান্তি আছে। শান্তিটাকে খুঁজে বার করতে হবে। নিজেকে অশান্ত করে রাখা, ফ্রাস্ট্রেটেড করে রেখে দিলেই তো আমরা ফ্রাস্ট্রেশনে পড়ে যাব, তাই না? আমার কাছে এমন অনেক বহু ক্লায়েন্ট আছে, আসেন যারা, তাদেরকে আমি তো সবার পার্সোনাল ব্যাপার, আমি কখনো কোনো দিন কারোর কোনো পার্সোনাল জিনিস ওপেন করতে পছন্দ করি না, কিন্তু ঘটনাগুলো কিছু কিছু আপনাদের সঙ্গে বলছি যাতে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। দেখুন, কেউ যদি আপনাদের খুব কষ্ট দেয়, ধোকা দেয়, আপনি তার জন্য অনেক করেছেন, হয়তো অনেক করেছেন, তার জন্য ওয়েট করেছেন, তাকে ভালোবেসেছেন, প্রচন্ড ভালোবেসেছেন, তার জন্য কষ্ট পেয়েছেন, কিন্তু যখন আপনি বুঝতে পারছেন না যে সেই ভালোবাসাটা আপনার জন্য নয়, সে আপনাকে এত ভালোবাসার পরিবর্তে আপনাকে শুধু কষ্ট দিয়ে দিয়ে চলে গেছে, তবু তার জন্য পড়ে থেকে কি কোনো লাভ আছে বন্ধু? আমি এটাই বলতে চাইছি, তার জন্য পড়ে থাকবেন না। আপনারা তার জন্য পড়ে না থেকে যদি মুভ অন করে বেরিয়ে গিয়ে নিজের সামনের জীবনটাকে আরো সুন্দর করতে পারেন, সেখানেই কিন্তু আপনার মানে কি বলবো, ক্যালিবার বলুন, বা আপনার সেখানে কৃতার্থ বলে না, আমি পেয়েছি আর কি, আপনি সেখানেই কিন্তু আপনার সব ইয়েটা পাবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে আপনি যদি একটা মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি দুঃখ পাচ্ছেন, অথচ আপনি তার জন্যই পড়ে আছেন, অনেক রকম ম্যানিফেস্টেশন করছেন, অনেক কিছু করছেন শুধু তাকে পাওয়ার জন্য, সেই পায়ে কি কোনো লাভ আছে? সেই মানুষটাকে আপনাকে সঠিক সম্মানযোগ্য ভালোবাসা কি একটা অল কখনো দেবে? সেটা আপনাদের বুঝতে হবে। আপনাদের এই রিলেশনগুলোর মধ্যে আপনাদের বুঝতে হবে যে কোন রিলেশনটা কি। যদি সেটা খুব টক্সিক রিলেশন হয়ে যায়, যদি মনে করেন যে সেই ভালোবাসাটা আপনার লাইফে খুব পরিমাণে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে নানা রকমভাবে মানে ছোট করছে, আপনি তো নিজের নজরেও ছোট হয়ে যাচ্ছেন, তার নজরেও ছোট হয়ে যাচ্ছেন, তো এইরকম পজিশন যদি আপনার মনে হয়, আপনি মুভ অন করে আসুন, আপনি বেরিয়ে যান। আর যে ভালোবাসা সব কিছুর মধ্যে অশান্তি হয়, সবার সাথে ঝগড়া হয়, সেটা কোনো বড় ব্যাপার নয়। নিজের মা বাবা ভাই বোন সবার সঙ্গে হয়, লাভার্সের সঙ্গেও হয়, স্বামীর সঙ্গেও হয়, ওয়াইফের সঙ্গে হয়, সেটা হয়। কিন্তু যদি সেই সমস্যা দিনে দিনে বাড়তে থাকে এবং আপনার সম্মানহানি হয়, সেখানে থেকে কোনো লাভ নেই। সেটা আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। ওয়েট কার জন্য করবেন? যে ওয়েটের আপনি বোঝেন যে ভালোবাসে আমাকে, তার জন্য ওয়েট করবেন। যে আপনাকে অপমান করে তার জন্য ওয়েট করবেন না। দেখুন, বলার কাজ বললাম, নেওয়ার হলে আপনি নেবেন, এগুলো আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার। কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করা আমার উচিত নয়, আমি কখনো করিও না। তো আমি আপনাদেরকে যেটুকু আমার মনে হয় বলার, আমি সেটুকু আপনাদের গাইড করি। প্রত্যেকদিন জানেন আমি কিছু গাইডেন্স দিই, কিছু দেওয়ার চেষ্টা করি, হিল করি। যেহেতু আমি একজন হিলার, আমার কর্তব্য শুধু ট্যারো রিড করে বেরিয়ে যাওয়া না, আপনাদের হিলিং করা, আপনাদের মনের থেকে টক্সিক ব্যাপারগুলো বার করে দেওয়া, মনের শান্তি ফিরিয়ে দেওয়া, এটাও একটা বড় ব্যাপার। শুধু কার্ড নিলাম, সাজালাম, রিডিং করলাম, বেরিয়ে গেলাম, আমার মনে হয় সেটা তো করার জন্য অনেকেই আছে। বাট আমি যদি দুটো মানুষের মনেও শান্তি দিতে পারি, 2000, 5000, 10,000 জনের মধ্যে যারা দুজন মানুষও যদি আমার রিডিং এ শান্তি পান, আমার কাছে সেটা অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা, ঈশ্বরের অশেষ কৃপা যে যারা আমার রিডিং দেখেন, ম্যাক্সিমাম আমার যারা ওখানে মেসেজ বক্সে যারা লেখেন, কমেন্ট বক্সে যারা লেখেন, প্রত্যেকেই বলেন যে দিদি প্রচন্ড পরিমাণে রিডিং মিলে যায়। ইভেন
অনেকে আছে আমার পার্সোনাল নাম্বারে মেসেজ করে লেখে যে দিদি রিডিং প্রচন্ড পরিমাণে আমার সাথে রেজোনেট করে, হয়তো রিডিং করতে পারছি না বাট রিডিং আমার খুব মিলে যায়, তোমার এই জেনারেল রিডিং প্রচন্ড মিলে যায়। তার জন্য আমি আমার ঈশ্বরকে, আমার রাধারানীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার রিডিং আপনাদের মিলে যায়, তার জন্য আপনারা কিছুটা পজিটিভ এনার্জি বানিয়ে, জন্য আমি আমার রাধারানীর কাছে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ রিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। বন্ধু, ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই মহাশক্তিকে বিশ্বাস করবেন, জেনে রাখবেন তিনি আপনার জন্য যা করবেন সবকিছু ভালো করবেন, ঠিক আছে? প্রত্যেকদিন আমি যখন ট্যারো করি, দেখুন এইখানে ওপেন প্ল্যাটফর্মে ট্যারো রিডিং করি, এই রিডিংটা যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকু ক্লেম করবেন, যার করছেন না তিনি মানে জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন। বেশি চাপ নেবেন না, ভাববেন না যেন রেজোনেট করছে না বা কি, এত বেশি ভাবে নেবেন না, চাপ নেবেন না, ওকে? পজিটিভ থিঙ্কিং থেকে দেখবেন। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য, সবার জন্য। কারোর সঙ্গে হয়তো রেজোনেট করবে, কারোর করবে না। কেউ কারোর হাজব্যান্ডের জন্য দেখছেন, কেউ কারোর ওয়াইফের জন্য দেখছেন, কেউ নিজের লাভারের জন্য দেখছেন, কেউ বন্ধুর জন্য দেখছেন, কেউ নিজের সেম জেন্ডারে আছেন তারা দেখছেন, নিজের আত্মীয়ের জন্য দেখছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তারাও হয়তো তার পার্টনারের জন্য দেখছেন। তো এই রিডিংগুলো সবার জন্য করা হয়, জেনারেল রিডিং। যদি মনে করেন আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনার আপনাকে ছেড়ে কেন সে দূরে চলে গেল, সে কি আবার আপনার লাইফে কখনো ফিরতে পারে, সে কি আপনাকে এখনো ভালোবাসে, আপনাদের রিলেশনটা কি ভালো হবে, এই রকম আপনার কেরিয়ারে কি কোনো উন্নতির যোগ আছে, এই রকম নানা রকম যদি বিষয় নিয়ে আপনার জানার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি 7439693015 আমাকে মেসেজ করবেন। ডেফিনেটলি আমি আপনাদের মেসেজের উত্তর দেব। মানে কি, যদি রিডিং করতে চান তাহলেই ওখানে যাবেন, রিডিং করতে না চাইলে যোগাযোগ করবেন না বন্ধু, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, আর এইখানে ওপেন প্ল্যাটফর্মের রিডিং এখান থেকে ক্লেম করবেন, কারণ পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা মাথায় রেখেই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর যোগাযোগ করবেন মনে করবেন যখন রিডিং করবেন, এটা রিকোয়েস্ট, ওকে? তো সবাই ভীষণ ভালো থাকবেন। আর যারা মনে করেন আমার থেকে রিডিং নেবেন, প্লিজ আমার 2-4টে আগে ভিডিও দেখবেন, কমিউনিটিটা চেক করবেন, সবকিছু করে যদি মনে হয় হ্যাঁ আমার থেকে রিডিং নেওয়া আপনার দরকার, তাহলেই রিডিং নেবেন, ঠিক আছে? কারণ মনে হলেই নেবেন না, কারোর থেকে কোনো কিছু ইচ্ছে হলেই হয় না, একটু ভেবে নেবেন। মনে হবে, আশা করি, আমার এটুকু নিজের ওপর বিশ্বাস আছে আপনাদের আমার রিডিং পছন্দ হবে, ঠিক আছে? কারণ ভালো লেগেছে বলেই আপনারা সবাই আমাকে এত তাড়াতাড়ি আপনাদের নিজের করে নিয়েছেন, সমস্ত ক্রেডিটই আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই খুব ভালো থাকবেন। এখন দেখে নেব আপনার ভালোবাসার মানুষের একদম ভেতরে আপনার জন্য সে কি ফিল করছে এবং সেটা কেন ফিল করছে, এই ফিলিংসটা তার জীবনে তার কেন এসছে, সে কেন ফিল করছে, সেই ফিলিংসটাই আমি আজকে ক্ল্যারিফাই করে নেব। প্রথম তার হিডেন ফিলিংস দেখব, আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য হিডেন ফিলিংস দেখব, এবং এই হিডেন ফিলিংসটা কেন, তার কি জন্য হচ্ছে সেটাও ক্ল্যারিফাই করে নেব, ওকে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখে নেবো আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনার আপনার জন্য এই ফিলিংসটা কেন, সে কেন আপনার জন্য এই ফিলিং রেখেছে মনের মধ্যে। চলুন লাস্ট আর একটাই কার্ড নেবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। Your love is true, so true and pure, I don't deserve it। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার যিনি ভালোবাসার মানুষ, আপনার পার্টনার, আপনার সঙ্গে লয়ালিটি দেখায়নি, সে অনেক রকম ভাবে আপনাকে প্রতারণা করেছে। আপনি যার জন্য ভেবে রিডিংটি দেখছেন, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে প্রচুর প্রতারণা করেছে বন্ধু। আপনি হয়তো
100% দিয়েছিলেন এই রিলেশনশিপটাতে, কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে সেই 100%টা দেননি। ঠিক আছে, আর একটা কথা, এই রিডিং আজকে হাতে পড়লেও আপনার জন্য 2 বছর 4 বছর পরে পড়লেও আপনার জন্য, সেটা মাথায় রাখবেন, কোনো টেনশন নেবেন না। ওকে, আপনার ভালোবাসার মানুষ এখনো মনে করে আপনার যে ভালোবাসা সারাটা জীবন ওনার জন্য থাকবে। আপনাদের দেখা হোক না হোক, উনি আপনার সঙ্গে যতই খারাপ আচরণ করুক না কেন, ওনার মনের একটা বদ্ধমূল বিশ্বাস আছে যে আই স্টিল ওয়ান্ট ইউ টু বি মাই লাভ ফর এভার। উনি আপনাকে তো হারাতে চান না, এবং উনি এটা চিন্তা করেন এবং বিশ্বাস করেন যে আপনার ভালোবাসা সারাটা জীবন ওনার জন্য থাকবে। ঠিক আছে, এবং উনি সেটা কাম্য করেন সেটা যেন ওনার জীবনে থাকে। ঠিক আছে, আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, বা আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার লাভার, আপনার বন্ধু, যার জন্য দেখছেন না কেন, হতে পারে আপনার থেকে অনেক সময় অ্যাডভান্টেজ নিয়েছেন, বা আপনি আপনাদের এই সম্পর্কটার মধ্যে না কোনো অ্যাডভান্টেজ নিয়েছেন। ঠিক আছে, এই সত্যিকারের ভালোবাসা, যেটা সত্যি, কেউ একজন সত্যি ভালোবেসেছেন আর একজন অপরপক্ষ অ্যাডভান্টেজ নিয়েছেন, সেই জন্যই আজকে আপনাদের মধ্যে রিলেশনশিপটার মধ্যে একটা নেগেটিভিটি বা দূরত্ব বা ব্লকেজেস বা ভালোবাসাতে আজকে বুঝতে পেরেছেন যে না, কেউ একজন প্রাণ দিয়ে ভালোবেসেছেন, কেউ একজন অ্যাডভান্টেজ নিয়ে গেছেন। বিশেষ করে এখন তো প্রেম এত শারীরিক হয়ে গেছে, মানে আপনাদের মধ্যে অনেকেরই হয়ে গেছে যে শরীর ভিত্তিক প্রেম যে মনের ব্যাপার, দূরত্ব থাকলেও চোখে না দেখলেও কিন্তু প্রেম হয়, ভালোবাসা হয়, কিন্তু সেটা আপনাদের মধ্যে অনেকেরই নেই। ঠিক আছে, ইউ নেভার গেভ মি ইম্পর্টেন্ট দ্যাট আই ওয়াজ সিকিং, আই থিঙ্ক নাও ইটস টু লেট। আপনি হয়তো ভাবছেন, যদি আপনি এই অন্যায়টা করে থাকেন তাহলে হয়তো আপনি ভাবছেন, আপনার পার্টনার ভাবছে যে যতটা ইম্পর্টেন্ট তা আপনার পার্টনারের পাওয়া উচিত ছিল, ইম্পর্টেন্স যতটা পাওয়া উচিত ছিল সেটা হয়তো আপনার পার্টনার আপনাকে দেয়নি, বা আপনি হয়তো দেননি, যার জন্য সেটা এখন অনেক দেরি হয়ে গেছে, মানে এখন রিলেশনশিপটা অনেকটা দূরত্ব এসে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই রিলেশনশিপটার দূরত্বটা সেজন্য অনেকটাই এসে গেছে, অনেকটাই। I know you are the best for me, but my family issues are taking me away. ঠিক আছে, মানে আপনার I know you are the best, হ্যাঁ, you are the best for me, আপনি যে ওনার জন্য সব থেকে ভালো, এবং আপনার যে কদর উনি দিচ্ছেন, কিন্তু বলতে চাইছেন যে সেটা কিন্তু হলেই বা কি হবে, এইটা ফ্যামিলি ইস্যুর জন্য হয়তো উনি আপনাকে সেভাবে নিতে পারছেন না, ফ্যামিলি ইস্যুর জন্য হয়তো আপনার পার্টনার আপনাকে সেভাবে নিতে পারছেন না। Our relationship was based in the world, hope it remains so. ঠিক আছে, আপনাদের যে সম্পর্কটা, আপনার যে ভালোবাসাটা, সেটা তো পবিত্র ছিল, সেটা তো একদম মন থেকে করেছেন। ঠিক আছে, তো এই যে আপনার ভালোবাসা, আপনার প্রেমটা, এটা যে এত পবিত্রতা, সেই পবিত্রতাটা কিন্তু সত্যি সত্যি সারা জীবন আপনার পার্টনার মনে রাখবে, সেটা তিনি বিশ্বাস করেন। আপনার পার্টনার, বলছি তো, আপনার পার্টনার আপনাকে ধোকা দিয়ে চলে গেছে, মুভ অন করে গেছে, সেই জন্য কিন্তু আজকে আপনাকে করেছে, আপনার সঙ্গে সুযোগ নিয়েছে, সুবিধা নিয়েছে, আপনাকে মুভ অন করে সে থার্ড পার্টিতে চলে গেছে, যার জন্য কিন্তু আজকে আপনাদের মধ্যে ডিস্টেন্স, আর তার জন্যই আপনাদের দুজনের মধ্যে আজকে ডিস্টেন্স, আপনাদের মধ্যে দূরত্ব। আর এই দূরত্বের জন্যই আজকে আপনার পার্টনার কিন্তু গিয়ে যে খুব আনন্দে আছে বা খুব সুখে আছে তা কিন্তু না, তার কিন্তু কষ্ট হচ্ছে। আপনার পার্টনার বলছে যে আমি অনেকবার তোমাকে বলেছিলাম, যে আপনি হয়তো বলেছিলেন, বা আপনার পার্টনার, আজকে রিডিংটা বারবার বলছি, দুটো ভিউ আমি দেখতে পাচ্ছি, হয় আপনি করেছেন বা আপনার পার্টনার করেছে, দুজনের একজন এই কাজটা করেছেন, যার জন্য আর একজন বলছেন আই অলওয়েজ ওয়ান্ট ইউ টু ফরগিভ অ্যান্ড ফরগেট বিফোর ইটস টু লেট। মানে আজকের দিনে দাঁড়িয়ে অনেক অনেক বেশি দেরি হয়ে গেছে, যা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে পারতে, যদি ভুলে যেতে পারতে হয়তো সম্পর্কটা অনেক বেশি ভালো হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হয় আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়েছে, সে আপনার থেকে দূরে সরে গেছে, সে আপনার ভালোবাসা যথাযথ মর্যাদা দেননি, সে অত অন্য থার্ড পার্টিতে চলে গেছে, তার জন্য আপনি অত বলছেন যে আজকে অনেক দেরি হয়ে গেছে। আদারওয়াইজ আপনার পার্টনার বলছে, কারণ আপনি যদি এগুলো করে থাকেন তাহলে আপনার পার্টনার বলছে, আপনার পার্টনার বলছে লাইফ শুড বি ফুল অফ এক্সাইটমেন্ট, নাও দিস রিলেশনশিপ ইজ গেটিং বার্ডেন। ঠিক আছে,
এত আনন্দ, এত ভালো, এত কিছুর মধ্যেও সম্পর্কটার মধ্যে আজকে একটা জড়তা, একটা এক্সাইটমেন্টের মধ্যেও, এত কিছুর মধ্যেও একটা কোথায় কুণ্ঠা, কোথায় একটা যেন সীমাবদ্ধতা এসে দাঁড়িয়েছে। আজকের সম্পর্কটা কোথায় যেন একটা সীমাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আপনার পার্টনার এই জন্যই বলছে ইউ আর ভেরি পজিটিভ অ্যান্ড পিওর সোল, অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পেন। কারণ আপনার পার্টনার এই যে থার্ড পার্টিতে চলে গেছে, আপনার পার্টনার জানে বা বিশ্বাস করে, বুঝতে পারছে যে আজকে ওনার যে কষ্টটা একমাত্র আপনি বুঝতে পারছেন। কারণ একটা সময় কিন্তু আপনার পার্টনারই আপনাকে কষ্ট দিয়েছিল, সেটা কিন্তু আপনার পার্টনার নিজে এখন বুঝতে পারছে। ওকে, তো চলুন এটাকে একবার ট্যারো দিয়ে একটু ক্ল্যারিফাই করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধে কৃষ্ণ, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Your love is so true and pure. I don't deserve it. Universe guide me. একদম আপনি দেখুন 9 of cups মানে 9 of cups মানে হচ্ছে প্রচন্ড ভালোবাসা যেখানে থাকে। Your love is so true. Your love is so true and pure. I don't deserve it. মানে আপনি মন দিয়ে ভালোবেসেছেন, প্রাণ দিয়ে ভালোবেসেছেন। ভালোবাসার মধ্যে আপনার কোনো জড়তা ছিল না, কোনো দ্বিধা ছিল না, কোনো প্রশ্ন ছিল না, কোনো সংশয় ছিল না। সেটা সত্যি ক্ল্যারিফাই করে দিচ্ছে কার্ড, ট্যারো ক্ল্যারিফাই করে দিচ্ছে। তো থ্যাংক ইউ। I still want you to be my forever. থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করুন কেন এটা এলো। ইউনিভার্স প্লিজ গাইড করুন কেন এলো। ওকে, you always try to look advantage of my true love, কেন এলো। থ্যাংক ইউ। You never gave me importance that I have seeking. থ্যাংক ইউ। একদম যে দেখিয়েছে নিজেরটা নিজে বুঝতে পারেনি, ঠিক আছে। Our relationship in the best hope remains so. Thank you. I am in other relationship. Thank you. একদম দেখুন I am কি করে কার্ড কথা বলে বলি না বারবার। I am in other relationship now. I want to move on. দেখুন থার্ড পার্টি, দেখুন থার্ড পার্টি কার্ড কিভাবে কথা বলে বুঝিয়ে দেয়। বিশ্বাস নিয়ে দেখবেন, বারবার বলি বিশ্বাস নিয়ে দেখবেন। আমার কাছে অন্তত বিশ্বাস নিয়ে দেখবেন। যারা বিশ্বাস নেই তারা দেখবেন না, ঠিক আছে। যাদের বিশ্বাস নেই তারা দেখবেন না, কারণ আমি বিশ্বাস করি, আমি যেটা করি সেটা মন থেকে করি। চলুন বাস, থ্যাংক ইউ ইউনিভার্স। এবার ক্ল্যারিফাই করে নেবো। ওকে, I still want you to be my love forever. আপনার পার্টনার যেখানেই চলে যাক, যার কাছেই চলে যাক আর যাই করুক না কেন, আপনার পার্টনার যেখানেই চলে যাক, যেখানেই থাকুক, যাই করুক, তার নজর আপনার দিকে আছে এবং সে সবসময় আপনার কাছে ফিরে আসার একটা ইচ্ছা তার রয়েছে। হয়তো ফিরে আসতে চাইছে, ফিরে আসতে পারছে না, পরিস্থিতি থেকে আসতে দিচ্ছে না, নানান রকম তার মধ্যে কুণ্ঠা, নানান রকম তার মধ্যে চিন্তা ভাবনা, সবকিছু হওয়া সত্ত্বেও তার চাহিদা আছে, তার ইচ্ছা আছে আপনার কাছে ফিরে আসার, ঠিক আছে। পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ আমরা অনেক সময় তো চাই, আমিও তো চাই চাঁদে যেতে। চাঁদ দেখলে খালি আকাশে তলায় দাঁড়িয়ে যখন পূর্ণিমার চাঁদ দেখি, আমারও মনে হয় যে ইস আমি যদি চাঁদে যেতে পারতাম। কিন্তু আমি কি যেতে পারছি না, কোনোদিনও পারবো, হয়তো পারবো না, জানি না। তবে অতটা ইচ্ছা হয়তো পূর্ণ হবে কিনা ঈশ্বরই জানে। তবে চাঁদে যাওয়া তো মুখের কথা নয়, কেউ যেতে পারে না, সেটাই বলছি। তো ইচ্ছা হয়তো আপনার পার্টনারও সেটা হচ্ছে, কিন্তু পরিস্থিতির জন্য সে আসতে পারছে না। ইউ অলওয়েজ ট্রাই টু অ্যাডভান্টেজ অফ মাই ট্রু লাভ, আই স্টিল মিস ইউ। দেখুন স্ট্রেংথের এনার্জি মানে কি, কাবু। কেউ একজন আপনাদের দুজনের মধ্যে আর একজনকে সম্পূর্ণ মানে সবসময় হাতের মুঠোয় রাখতে চেয়েছে, সবসময় ভালোবাসার উপর নিজের অধিকার ফলাতে চেয়েছে, সবসময় বোঝাতে চেয়েছে যে আই এম দ্য বেস্ট, আমার কথা চলো, আমি যা বলবো চলো। মানে নিজের এনার্জিটা, নিজেরটাকে এত বেশি ফলাও করে গেছে যে অ্যাডভান্টেজ নিয়ে গেছে। একটা ভালোবাসার অ্যাডভান্টেজ নিলে কতদিন সেটা টিকবে? অ্যাডভান্টেজ নেওয়া কখনোই উচিত না। সমান হাতে মানে না, দুটো হাতের তালি সমানভাবে বাজ দেয়, ভালোবাসা সমানভাবে হতে হয়, একটু কম বেশি হয় চলে, বাট অ্যাডভান্টেজ নেওয়া কখনোই উচিত না, ঠিক আছে। অ্যাডভান্টেজ নিলে কখনোই সেটা ঠিক হয় না। ইউ নেভার গিভ মি ইম্পর্টেন্স দ্যাটস আই সিকিং, আই থিঙ্ক নাও ইটস টু লেট। কারণ আপনার পার্টনার বা আপনি, এখানে আমার আপনার এনার্জি মনে হচ্ছে, আপনার পার্টনারের এই যে আপনাকে মানে নজর না দেওয়া, এই যে আপনার সাথে মানে ভালো করে না মেশা, আপনার ভালোবাসার মর্যাদা না দেওয়া,
আজকে আপনার মনে হচ্ছে না আমি টেক অ্যাকশন নেবো, আমি অ্যাকশন নেবো, আমি সরে যাবো, আমি থাকবো না, কেন আমি এই রিলেশনের মধ্যে থাকবো? আজকে আপনার মনে হচ্ছে আমি কেন থাকবো, কেন আমি রিলেশনের মধ্যে থেকে আমি আমার সময় নষ্ট করবো, আমার কেরিয়ার নষ্ট করবো, আমার জীবন নষ্ট করবো? আমারও ইমোশনের তো দাম আছে। আজকে আপনার মনে হচ্ছে যে আমার ইমোশনের তো দাম আছে, আমার ইমোশনের দাম তুমি এতদিন দাওনি। আই নো ইউ আর বেস্ট ফর মি, বাট মাই ফ্যামিলি ইস্যুজ আর টেকিং মি অ্যাওয়ে। আপনার পার্টনার বা আপনি যে চিন্তা করেছিলেন যে এই মানুষটা আমার লাইফের জন্য শ্রেষ্ঠ, এই আমার ভালোবাসা, এই আমার প্রেমের সাথে আমি থাকবো, কিন্তু আনম্যারিডদের জন্য বলছি বা বিবাহিতদের জন্য বলছি যারা দেখছেন, মানে আপনাদের এটা মনে হচ্ছে যে একটা সময় তোমাকে তো আমি অনেক চেয়েছি, অনেক ভালোবেসেছি, অনেকভাবে বোঝাতে চেয়েছি, অনেক কিছু চেয়েছি, কিন্তু তুমি তো আমার সেই ভালোবাসার মর্যাদাটা দাওনি। আমার বাড়ির লোক জেনে গেছে, আমার পরিবার জেনে গেছে, আমার সবাই জেনে গেছে, সেই জায়গায় আমার মান সম্মানটা কোথায় চলে গেল, আমার ভালোবাসাটা কোথায় চলে গেল? তুমি তো আমার ভালোবাসার যোগ্য সম্মান দাওনি, তাই না? যোগ্য সম্মান না দিলে তো সেটা স্বাভাবিক মনে হবেই। আওয়ার রিলেশনশিপ ওয়াজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হোপ ইজ রিমাইন্ড সো। দেখুন, মানে একটা মানুষ যুদ্ধ জিতলে তার কাছে যতটা আনন্দ মনে হয়, একটা কোনো কাজে জিতলে বা একটা ইন্টারভিউ যখন জিতে আসেন যেমন মনে হয় না, চাকরি পেয়ে গেলে আহা আমি কত বেস্ট, আমি কত ভালো, সেম আপনার পার্টনারের মনে হয়েছিল যে আমি ওকে জিতে ফেলেছি। আপনার মতো মানুষকে ওনার লাইফে নিয়ে আসা ওনার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনি এমন একজন ক্যারেক্টারের মানুষ, আপনি এত দূর, এত স্ট্রিক্ট, এত ভালো মানুষ যে আপনি ওনার জীবনে আসার পরে উনি ফিল করেছিলেন যে আপনার মতন মানুষকে নিজের আয়ত্তে আনা ওনার কাছে একটা খুব বড় ব্যাপার ছিল, ঠিক আছে? বাট এই যে আই অ্যাম ইন নাও অ্যানাদার রিলেশনশিপ, নাও আই ওয়ান্ট টু মুভ অন। এই যে আপনার পার্টনার এখন থার্ড পার্টিতে চলে গেছে, আপনার পার্টনার এখন থার্ড পার্টিতে চলে গেছে, কারণ তার নজর এখন থার্ড পার্টিতে। সে হয়তো আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি, তার জন্য সে রিগ্রেট করবেই, তার জন্য সে মানে কি বলবো, তার কষ্ট হবে, কারণ এই যে সেকেন্ড কার্ডেই এসে গেছিল সেই কথাটা, আই স্টিল ওয়ান্ট ইউ টু বি মাই লাভ ফর এভার, একদম সেকেন্ড কার্ডে এসে গেছে তার অন্তরের ব্যাপার। কারণ এই রোয়ের কার্ডগুলো যেগুলো সেগুলো তো উনি আপনার সাথে করেই ফেলেছে। আই অলওয়েজ ওয়ান্ট ইউ টু ফরগিভ অ্যান্ড ফরগেট বিফোর ইটস টু লেট। আপনি অনেকবার বলেছিলেন, আপনি যিনি দেখছেন, আপনি অনেকবার, আমার ভিউয়ার্স, আপনি অনেকবার বলেছিলেন যে যা হয়েছে ভুলে যাও, আমি ভুলে যেতে চাই, ফরগিভ করো আমাকে, তুমি আমার কাছে একবার ক্ষমা চাও, সরি বলো, আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেবো, আপনি অনেকবার বলেছিলেন। কিন্তু আপনার পার্টনার সে সময় আপনাকে ধ্যান দেয়নি, কারণ সে আপনার কাছ থেকে শুধু সুযোগ নিয়ে গেছিল। সেই সময়টা শুধুমাত্র সুযোগ নিয়েছিল আপনার পার্টনার আপনার থেকে, সুযোগ নেওয়াটা সে ঠিক কাজ করেনি। আপনার পরিবার, বললাম না, আপনাদের এই যে রিলেশনশিপটা পরিবার কেন্দ্রিক ছিল। যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে আছে তাদের জন্য বলবো, হতে পারে আপনার পার্টনারকে আপনার পরিবারের লোক চেনে জানে, আসা যাওয়া সবই আছে, বা আর আপনাদের যদি মানে যারা একদম লাভ রিলেশন করছেন বা তাদের তো আছেই, মানে বাড়ির থেকে অনেকেরই এই রিলেশনশিপটা জেনে গেছে, পরিবার থেকে রিলেশনশিপটাকে মেনে নিয়েছিল যে রিলেশনটা যদি ধীরে ধীরে এগিয়ে যায় তাহলে হয়তো বিয়ের দিকে গড়াবে। ইউ আর ভেরি পজিটিভ অ্যান্ড পিওর সোল, অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পেন। দেখুন, ডেথের এনার্জি মানে রিবার্থ মানে একটা সম্পর্ক বলুন, একটা জীবন, মানে একটা যে কোনো জিনিস, একটা জিনিস ডেথ হয়, এন্ড হওয়ার পরেই কিন্তু আবার নতুন করে, হয়তো নেগেটিভ কিন্তু এটা প্রচন্ড পজিটিভ, কারণ ডেথের পরেই আবার একটা আত্মা নতুন একটা শরীর পায়, আবার নতুনভাবে তার জন্ম হয়, তাই না? তো আপনার পার্টনার এই যে থার্ড পার্টিতে গেছে, এই যে থার্ড পার্টির সাথে থেকে এই যে তার এখন মনের মধ্যে যে একটা কুণ্ঠা, একটা কষ্ট আর একটা তার পাপবোধ জাগছে, সেই পাপবোধ থেকে তার ডেথের এনার্জি আসছে, মানে কি তার নেগেটিভিটি সে বুঝতে পেরেছে সে খুব ভুল করেছে। ইউ আর ভেরি পজিটিভ, আপনি যে খুব পজিটিভ সোল সেটা কিন্তু উনি ফিল করেছেন। অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পেন, উনি যে কি ভুল করেছে সে ভুলটা, ওনার কষ্টটা আপনি একমাত্র বুঝতে পারবেন, তাই জন্যই ডেথের এনার্জি আছে। কিভাবে কার্ড কথা বলে আমি বারবার বলি, আপনারা জাস্ট এটা দেখে নিন, ঠিক আছে? তো বন্ধু, আপনার পার্টনার নিজের ভুল বুঝেছে, উনি আপনার জন্য ফিল করছে প্রচন্ড, মানে সে ফিল করছে, সে বুঝতে পেরেছে সে জীবনে অনেক ভুল করেছে এবং তার ভুলের খেসারত হচ্ছে এই, সে নিজে কিন্তু আজকে গিল্ট ফিল করছে, সে বুঝতে পারছে। তো বন্ধু, এটাই ছিল আজকের রিডিং। পজিটিভলি ক্লেম করবেন, পজিটিভ থাকবেন, আর আপনারা একটু সবাই চোখ বন্ধ করুন, আমি একটু আপনাদের হিলিং করব, যেটা আমি শুরুতে করিনি, এখন করবো। চলুন, চোখটা সবাই একটু বন্ধ করুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
थैंक यू सो मच यूनिवर्स। हरे 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 हरे, राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण। ঈশ্বর তুমি মঙ্গল করো, সবার ভালো করো, প্রভু করুণা হয়, দয়া করো দয়া করো দয়া করো। সবাই ভালো থাকবেন বন্ধু, সবাই সুস্থ থাকবেন, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, কারণ সবার যাতে ভালো হয়। আর একটাই কথা, এনার্জি কানেক্ট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। লিখবেন, লাইক করবেন, এনার্জি কানেক্ট করবেন রিডিং এর সঙ্গে, কারণ ট্যারো রিডিং এর সঙ্গে এনার্জি কানেক্ট করা ভীষণ জরুরি হয়ে পড়ে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি আমার থেকে কেউ পার্সোনাল রিডিং নিতে চান 7439693015-এ আমাকে মেসেজ করবেন। ঠিক আছে, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য রাধে রাধে।